মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা, ভোগান্তিতে বাংলাদেশের হাজার হাজার প্রবাসী। এরই মধ্যে বাংলাদেশ বিমানসহ বেশিরভাগ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে, যে কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের এমন উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা এই প্রবাসীরা বলছেন, নির্ধারিত সময়ে ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে, কিন্তু পরবর্তী ফ্লাইট সম্পর্কে কোনো তথ্যই তারা পাচ্ছেন না। বলতেছে যে আপনারা অপেক্ষা করেন, কিন্তু এখনো শিওর দিতেছে না যে আপনারা চলে আসেন বা কালকের ফ্লাইট অটা বাজে বা পরশু ফ্লাইট অটা বাজে, এইগুলো কোনো কিছু বলতেছে না। এখন তো মনে হয় বন্ধ, আমরা যেন যামু আমাকে কইব তো কালকে নাহলে পরশু কোনো কিছু গেল, এই যে আমরা যে অপেক্ষা করতে আছি তো কিছু জানাইতে আসে না। আমরা ইয়ার ফোন দিছি, হে কয়ে মেল করবো, হে কিছু গেল কোন স্যার আল্লাহ জানে। যদি আমাকে না হয় তো আমার টাকা পয়সা তো সমস্যা দেন, আবার বহুত দূর বাড়িয়ে কেমনে যাবো জিনিসটা। অপেক্ষমান বেশিরভাগ যাত্রী প্রবাসী কর্মী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারলে নানা ভোগান্তিতে পড়তে হবে বলেও জানান তারা। যে টাইমে আমাকে যাওয়া দরকার, না হয়তো আমাদের সবকিছু বাদ হয়ে যাবো, ঘর বাদ হয়ে যাবো, আমাদের লাইফ বাদ হয়ে যাবে সিধা হিসাব। এটা আমাদের এখন কি করা আছে। কোম্পানিতে টিকিট দিয়েছিল, এখন কোম্পানি আবার রিপ্লে করে টিকিট দেয় কিনা এটা একমাত্র আল্লাহ জানে। অবশ্যই যেতে হবে, আমার ছুটি ছিল এক মাস ছুটি নিয়ে আসছি, নিশ্চিত টাইম অবশ্যই যেতে হবে, নাহলে আমার টিকিটটা ক্যান্সেল হবে। এটা যদি ড্রাইভার কে নিবে। প্রবাসী মানে একটা যুদ্ধ, আমাদের তো পরিবার চালাইতে হবে, এর কারণে আমাদের যাইতে হবে, না গেলে তো আমাদের আর পরিবার চলবে না। ঢাকায় থাকার জায়গা নেই, বাড়ি ফিরবেন নাকি বিমানবন্দরে অপেক্ষা করবেন তাও বুঝতে পারছেন না এসব যাত্রীরা। ইরানে যেমন হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা, তেমনি পাল্টা জবাব দিতে গিয়ে কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের 7টি দেশে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, যে কারণে পুরো মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে পড়েছে, আর তাতে বন্ধ হয়ে গেছে এই অঞ্চলে বিমান চলাচল। এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের লাখ লাখ প্রবাসীর ভাগ্য। এসব দেশে কর্মরত প্রবাসীদের পরিবারগুলো আছে উৎকণ্ঠায়। মধ্যপ্রাচ্য হল এভিয়েশন হাব। এমিরেটস, কাতার, ইত্তেহাদ, সাউদিয়া, কুয়েত এবং টার্কিশ এয়ারলাইন্স পূর্ব পশ্চিমের বেশিরভাগ বিমান যাত্রীকে বহন করে, তাই ইউরোপ আমেরিকার যাত্রীরাও আটকা পড়েছেন। তবে চরম ভোগান্তিতে আছে এসব দেশের ট্রানজিটে থাকা হাজার হাজার যাত্রী। তারা দেশেও ফিরতে পারছেন না, আবার গন্তব্যেও পৌঁছতে পারছেন না। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে সামনের করণীয় ঠিক করতে যোগাযোগ শুরু করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঢাকায় রাত্রি যাপন করার জন্য যাত্রীদের হোটেলের ব্যবস্থা করার কথা জানিয়েছে। এই যুদ্ধ বন্ধ না হলে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকেই অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিতে পড়তে হবে বলে মত সবার। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।